নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি নিরামিষ চাল কুমড়োর একটা রেসিপি নিয়ে। এর জন্য একটা মিডিয়াম সাইজের চাল কুমড়ো নিয়েছি। চাল কুমড়োটা খুবই কচি ছিল। প্রথমে চাল কুমড়োটাকে ভালো করে ধুয়ে নিয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি। এবার দুটো টুকরো বেরিয়েছে, প্রত্যেকটা পার্টকে আবার দুটো অংশে কেটে নিয়েছি। তারপর একটু মোটা মোটা করে আমরা চাল কুমড়োর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এই খোসাগুলোকে আমরা ফেলে দেবো না, অন্য সময় কোনো রেসিপিতে ব্যবহার করব। খোসা ছাড়িয়ে নেওয়ার পর আবার চাল কুমড়োগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে এগুলোকে প্রথমে স্লাইস করে কেটে নেব। তারপর আমরা আলু ভাজা যেমনি লম্বা লম্বা ঝিরিঝিরি করে কাটি, সেইভাবে ঝিরিঝিরি করে চাল কুমড়োটাকে আমরা কেটে নেব। সমস্ত চাল কুমড়ো কেটে নেওয়া হয়েছে। এবার চলে এলাম রান্নায়। কড়াই ভালো করে গরম হলে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 1 চা চামচ গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, তখন দিয়ে দিলাম 1 চা চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে কিছুক্ষণ আমরা রান্না করে নেওয়ার পর এখানে আমি একটা নারকেলের অর্ধেক মালাটাকে কিছুটাকে আমি কুড়িয়ে নিয়েছি, আর কিছুটা এরকম সরু সরু করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণের সাথে নারকেলটাকে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ আমরা রান্না করে নেব। রান্না করতে করতেই দেখবেন একটা নারকেলের সুন্দর একটা গন্ধ বেরাবে। সেই স্টেজে আমরা দিয়ে দেবো 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে দিলাম। আর কোনো মশলার প্রয়োজন নেই। এবার মশলাটাকে সমস্ত উপকরণের সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ আমরা রান্না করে নেব। মশলার কাঁচা গন্ধটা চলে গেলে এখানে আমরা দিয়ে দেবো আগে থেকে আমি এই 50 গ্রাম মুগ ডাল প্রায় 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। সেইটাকে ভালো করে জল ঝরিয়ে নিয়ে এখন এটার মধ্যে দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণের সাথে ডালটাকে ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ এটাকে আমরা রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এতে দিয়ে দিলাম আমাদের আগে থেকে কেটে রাখা চাল কুমড়োটা। এবার চাল কুমড়োটা দিয়ে দেওয়ার পর সমস্ত মশলার সাথে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এটাকে আমরা রান্না হতে দেবো। এই সময় দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার আগে আমরা গ্যাসের ফ্লেমটিকে হাইতে রেখেই চাল কুমড়োটা রান্না করেছি। লবণ দেওয়ার পর গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এটাকে আমরা কিছুক্ষণ রান্না করে নেব। এইভাবে নাড়তে নাড়তেই দেখবেন যে চাল কুমড়ো থেকে অনেকটাই জল বেরিয়েছে। আলাদা করে কোনো জল দেওয়ার দরকার নেই, যেই জলটা বেরাবে তাতেই চাল কুমড়ো ডাল ভালোভাবে সুসেদ্ধ হয়ে যাবে। এখন কিছুক্ষণ ঢেকে রাখার পর ঢাকাটা খুললাম, দেখুন চাল কুমড়োগুলো খুব ভালোভাবে কিন্তু মজে গেছে। আর একটু নরম হওয়ার দরকার আছে, তাই আবার ঢেকে দিলাম। এবার ফিরে এলাম কিছুক্ষণ পর, দেখুন চাল কুমড়ো আমাদের একদম তৈরি হয়ে গেছে, খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। এবার ভালো করে একটু নেড়েচেড়ে দেওয়ার পর এতে দিয়ে দেবো সামান্য একটু চিনি আর ঘি। তারপর হালকা হাতে একটু নেড়ে দিলেই আমাদের তৈরি হয়ে গেল নারকেল মুগ ডাল দিয়ে চাল কুমড়োর ঘন্ট। এখানে নারকেলটা আমি দুরকমভাবে দিয়েছি। এক হচ্ছে নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি কিছুটা, আর কিছুটা এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এইভাবে ঝিরিঝিরি করে কেটে নেওয়ার ফলে খাওয়ার সময় যখন নারকেল মুখে পড়বে তার স্বাদ কিন্তু অসম্ভব ভালো লাগবে। রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে আমরা সার্ভ করে নিচ্ছি। গরম ভাত বা রুটি, পরোটা এসবের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। কেমন লাগলো আমার আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্ত। আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।